মারছে, মানে ইচ্ছা মতো মারছে, থাপ্পড় মারছে, মানে উনি একটা খুব জোরে বাড়ি দিছে, আমার এখানে ভেঙে গেছে। আসলে একটা মোটরসাইকেলে দুইজন গিয়ে কাউকে অপহরণ করে নিয়ে আসাটা এটা আমাদের কাছে হাস্যকর। বাসায় ভাঙচুর করছে এরকম কোনো ফুটেজ পাবেন না। দেখবেন যে তা ওই মেইন রোড থেকে কয়েকজন হেঁটে যাচ্ছে। সাথে যখন কথা বলতে যাওয়া হয়, ওনার বাসা হচ্ছে উত্তর পীরের বাগে ওনার বাসার যখন অ্যাড্রেসটা পাওয়া যায়, তখন কিন্তু ওনার বাসায় গিয়েও কোনো ধরনের মব তৈরি করা হয়নি। যখন আমাদের হচ্ছে দুইজন সেখানে যাওয়ার পরে হচ্ছে উনি বাসার নিচে ছিলেন, সম্ভবত কোথাও যাচ্ছিলেন। তাকে যখন এই যে চুক্তিপত্র দেখে বলা হয় যে যেই পক্ষ আপনার নামে কমপ্লেন করেছে তারা এখানে আছে এবং তারা আমাদেরই যেহেতু পারভেজের নিকটাত্মীয়, তো তখন তাকে বলা হয় যে আপনি যদি এসে কাইন্ডলি কথা বলতেন। আপনি চিন্তা করেন একটা মোটরসাইকেল, উনি হচ্ছে একটা অভিযোগ করেছিলেন যে তাকে অপহরণ করে আনা হয়েছে বা জোরপূর্বক নিয়ে আসা হয়েছে। আসলে একটা মোটরসাইকেলে দুইজন গিয়ে কাউকে অপহরণ করে নিয়ে আসাটা এটা আমাদের কাছে হাস্যকর। আশা করি আপনারা যেহেতু এতদিন ধরে, এবং আমাদের কাছে ইন এবং আউটের সিসিটিভি ফুটেজও আছে, আপনারা যদি সিসিটিভি ফুটেজটা দেখেন আপনারা বুঝতে পারবেন উনি খুব স্বাভাবিকভাবে প্রবেশ করেছেন এবং বের হওয়ার সময় স্বাভাবিকভাবে বের হয়েছেন। এবং উনি বের হয়েছেন কিন্তু শালী থানার আহ্বায়ক রফিক মিঠুর সাথেও যেটা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দৃশ্যমান আছে। আপনারা প্রয়োজনে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের যদি তদন্তের প্রয়োজন হয়, অনুসন্ধানের প্রয়োজন হয়, আপনারা সেখানে যেতে পারেন। এবং ইতোপূর্বে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে কিনা দেখেন, 5ই আগস্টের পরবর্তী সময় আপনারা দেখেছেন যখন সমন্বয় পরিচয়ে পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছিল, তখন কিন্তু খুব দ্রুত ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা গুছানো হয় এবং একটা কমিটি প্রণয়ন করা হয়। তাও সেটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট ডিসেম্বরের দিকে। এর আগে যে 4-5 মাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয় কিন্তু অনেকে জমি দখল বলেন, তারপরে হচ্ছে মারধর, মব কালচার তৈরি করা, তারপর মব জাস্টিস করা, এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট প্রণয়ন করা হয়েছে, সেনাবাহিনী সোচ্চার হয়েছে, পুলিশ থেকে অন্যান্য সংস্থা অ্যাক্টিভলি কাজ করা শুরু করেছে, এরপর জিনিসটা কমে এসেছে। হিরো তরু, যেটা আমরা আমাদের প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছি যে শালী থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা, তাদের বাসায় কিন্তু যখন মবটা তৈরি হচ্ছিল আমরা কিন্তু সেখানে মবটা নিয়ন্ত্রণ করতে চাই। এবং আপনারা দেখবেন আপনাদের হাতে যে সিসিটিভি ফুটেজটা আছে, আমরা কিন্তু ওইখানে বাসায় ভাঙচুর করছি এরকম কোনো ফুটেজ পাবেন না। দেখবেন যে তা ওই মেইন রোড থেকে কয়েকজন হেঁটে যাচ্ছে, যেটা নিয়ে আমরা সময় টেলিভিশন, যমুনা টেলিভিশনের কাছে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ উপস্থাপন করে, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একটা নিউজ রিপোর্টও পাবলিশ করে। এবং আপনারা দেখে থাকবেন আমি আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যে পোস্টটা দিয়েছি সেটা কমেন্ট সেকশনে সেই ভিডিওটাও সেখানে দেওয়া আছে, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, এবং আমাদের কাছে এই ভিডিও আছে। এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা, এটা আমরা কীভাবে জানলাম, তাদের যেই বিভিন্ন প্রোগ্রামে তাদের হচ্ছে একটা ফেসবুক ভিডিও এবং টিকটকের ভিডিও হচ্ছে আমাদের কাছে আছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের পক্ষে মিছিল মিটিং করছে। এবং আপনারা মিরপুর একে খোঁজ নিয়ে জানতে পারবেন যে ভূমিদস্যু হিসেবে এই হিরো তরু খুব সুখ্যাতি মিরপুরে আছে এবং তাদের নামে বেশ কিছু প্রতিবেদন আছে। আমাদের ফুটেজ এখানে হচ্ছে যে মানুষগুলো এখানে মব সৃষ্টি করছিল তাদের ফুটেজটা এখানে আমি বলেছি আপনাদের হাতে যে ফুটেজটা গিয়েছে, আমাদের শুধুমাত্র ওইখানে ওদের যে যখন ওই পেজ থেকে দিছিল আমাদের দুইজনের দুইটা আমাদের ফেসবুক প্রোফাইল ছবি দুইটা নিয়ে ফটোকার্ড হিসেবে অ্যাড করে দেওয়া হয়েছিল। ওইখানে কোথাও কোনো ফুটেজ বা কোথাও আমাদের কোনো কিছু ছিল না। কারা করছে সেখানে 40-50 জন একটা সিসিটিভি ফুটেজে মানুষজন আসা যাওয়া করতেছে, হামলার মানুষজন ওই রাস্তায় আসা যাওয়া করছে, ওই ফুটেজের উপর আমাদের ছবি লাগাই দেওয়া হয়েছে যে এরা ছিল।